আমার বেসিকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সাথে বেসিক গণিতের একটি টপিকস আলোচনা করব, সেটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য করার নিয়ম। কোন কোন সংখ্যাকে তিন দ্বারা বিভাজ্য করা যায় সেটা সহজে কিভাবে আমরা আইডেন্টিফাই করব সেটা নিয়ে একটু তোমাদের সাথে কথা বলবো। তো ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখো। তিন দ্বারা বিভাজ্য করার নিয়ম, যে কোনো সংখ্যা বলতে কি বোঝানো হচ্ছে, এখানে প্রতিটা 75, 384, 750, 2997 এগুলো হচ্ছে কি সংখ্যা। যে কোনো সংখ্যা অঙ্কগুলো যোগফল। তাহলে অঙ্ক কোনগুলো? এখানে এই সংখ্যাটার নাম হচ্ছে 75। যদি আমরা ভেঙে বলি 7, 5, যদি এভাবে বলি 7 একটি অঙ্ক, 5 একটি অঙ্ক, আর যদি বলি একসাথে 75, সেটা হচ্ছে একটা সংখ্যা। তাহলে সংখ্যা এবং অঙ্ক কি সেটা বুঝতে পারলাম। অঙ্কগুলোকে কি করব? যোগ করব। সে যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য করা যায়, মানে সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো আছে যদি আমরা এগুলোকে যোগ করি, সেই যোগফলকে যদি তিন দ্বারা বিভাজ্য করা যায়, তবে সেই সংখ্যাকে তিন দ্বারা ভাগ করা যাবে বা বিভাজ্য করা যাবে। এখন দেখি এই একটা সংখ্যার আমি অঙ্কগুলোকে যোগ করব। 7 এবং 5 যোগ করলে কত হবে? 12, যা তিন দ্বারা বিভাজ্য। ঠিক আছে, ওকে। এখন আমি এখানে একটা অঙ্কটা একটু চেঞ্জ করব। 7 কেন আমরা তিন দ্বারা বিভাজ্যটা আমাদের কেন প্রয়োজন? এখন ধরো এই অঙ্কটা আমাকে ভাগ করতে হবে 14,927। এখন আমি যদি তিন দ্বারা এটাকে ভাগ করি, দেখো আমার কতটুকু সময় লাগে। তিন দ্বারা করলে 3 4 12, 2 9 নামবে, 3 9 27, 2 এখান থেকে 2 নামবে, 3 7 21, এখান থেকে 1, এখান থেকে 7, 3 5 15, আমার 2 অবশিষ্ট আছে। এটা আমরা কখন এই অঙ্কগুলো আমাদের বেশি প্রয়োজন আসবে, এই নিয়মটা কখন আমাদের বেশি প্রয়োজন হবে? যখন আমরা অঙ্কগুলোকে কাটাকাটি করি, উপরে নিচে যখন কাটাকাটি করি, তখন এটা আমাদের অনেক প্রয়োজন হয়। কিন্তু দেখো এই অঙ্কটা যদি আমি এভাবে করি, আমার অনেক সময় লাগবে। এখন দেখো আমি যদি এই অঙ্কটাকে যদি এভাবে ভাগ না করে যদি এভাবে দেখি, 4 একে 5, 9 5 14, 14 হলো 15, 16, 16 হলো 17, 18, 19, 20, 21, 22, ঠিক আছে, 23 কত হবে? যোগফল হবে 23। এখন দেখো এই 23কে কি তিন দ্বারা ভাগ করা যায়? 23কে কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় না। জাস্ট আমি অঙ্কগুলোকে যোগ করে যোগফলকে দেখবো তিন দ্বারা ভাগ যায় কিনা। যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে সেই সংখ্যাকে ভাগ যাবে, যদি তিন দ্বারা ভাগ না যায় তাহলে সেই সংখ্যা ভাগ যাবে না। তাহলে আমার এই অঙ্কটা করে আমার সময় নষ্ট করার দরকার নাই, আমি জাস্ট যোগ করে দেখবো এটা তিন দ্বারা বিভাজ্য করা যায় কিনা। যদি আজকে এখানে 8 হইতো, তাহলে এটা কত হবে? 24। তাহলে আমরা 24কে তিন দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে। তার মানে এই সংখ্যাটাকে আমি তিন দ্বারা ভাগ করে দেখবো এটার ভাগফল কত হয়। ওকে। আর এই সিস্টেমটা যদি আমাকে ভালো করে জানতে হয়, আমাকে যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে আমাকে নামতা থ্রুলি মুখস্থ করতে হবে, আমাকে এটা জানতে হবে। ওকে। এখন দেখো এই অঙ্কটাকে তিন দ্বারা ভাগ করা যায় কিনা দেখি। 8 4 12, 12 হলে 13 14 15, যোগফল হচ্ছে 15, যা তিন দ্বারা ভাগ করা যায়। আমরা আরেকটা নিয়ম জানি, এটাকে দুই দ্বারা ভাগ করা যায়। কেন? কারণ এটার একক স্থানে কি আছে? জোড় সংখ্যা আছে। জোড় সংখ্যা হলে সেটা দুই দ্বারা ভাগ করা যায়। এখন দেখি, যাতে আমাদের তিন দ্বারা নিয়ম, 7 5 12 আর 0 12, এই 12 কে তিন দ্বারা ভাগ করা যায়। ওকে। আবার এই 750কে দুই দ্বারা ভাগ করা যায়। কেন ভাগ করা যায়? কারণ এখানে একক স্থানে জোড় সংখ্যা আছে। আবার এই সংখ্যাকে 5 দ্বারা ভাগ করা যায়, কারণ একক স্থানে 0 অথবা 5 তাহলে সেটাকে 5 দ্বারা ভাগ করা যায়। তাহলে যে কোনো অঙ্ক আমার যখন কাটাকাটি করতে যাব, তখন আমাকে 2 দ্বারা 3 দ্বারা 5 দ্বারা যদি নিয়মগুলো আমি জানি, তাহলে আমার জন্য অঙ্ক করতে সহজ হবে। ওকে, তো তোমরা 3 দ্বারা বিভাজ্য করার নিয়মটা একটু বাসায় প্র্যাকটিস করবে, আশা করি উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।